কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ৯ নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের রামপুর গ্রামের তরুণ ছাত্র দলনেতা মোহাম্মদ শরীফের ওপর সন্ত্রাসী ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শরীফ গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে কাটা ছেঁড়া ও আঘাতের চিহ্ন রয়েছে। এই হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠন এবং এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানীয়রা জানান, এই হামলায় সরাসরি জড়িত ছিল আমান মামুন ও আরসান নামের ৩ যুবক। তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপি ও তার সহযোগী সংগঠন এবং এলাকাবাসী। ও বিএনপির নেতাকর্মীরা এদিন উপস্থিত ছিলেন শামসুল হক, জহিরুদ্দিন স্বপন, জাফর খান্দেকার, সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল, মোতালেব হোসেন, নুরুন্নাহার বকুল, রাশেদা আক্তার, মোহাম্মদ দুলাল, আলী আজম, ফজর আলী, আবুল বাশার সহ এলাকাবাসী। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত শরীফের পরিবার ও সহকর্মীরা বলেন, একজন সক্রিয় ছাত্র নেতার ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিন স্থানীয়রা যা বলেন, আমরা দেখতে পাচ্ছি এই দোসররা এখনো আমাদের উপরে গুপ্ত এবং অতর্কিত হামলা চালাচ্ছে। আমরা এখানে মানববন্ধন কর্মসূচি অর্থাৎ প্রতিবাদ, একটা সুশৃঙ্খল প্রতিবাদ জানাচ্ছি। তবে এই সুশৃঙ্খল প্রতিবাদ কিন্তু প্রতিবাদ নয়। বন্ধুগণ, যারা আপনারা এই অতর্কিত আমাদের ক্ষতি করছেন, মনে রাখবেন আপনাদের জননেত্রী শেখ হাসিনা যেভাবে ৪৫ মিনিটে বাংলাদেশ ত্যাগ করতে হচ্ছে, আপনাদেরকেও আমরা যদি ধরে নিই ৫ মিনিটও লাগবে না এই দেশ ত্যাগ করতে। বন্ধুগণ, তাই আসুন বাংলাদেশ আমার আপনার তারেক রহমানের সেই স্লোগানে আসুন আমরা সুন্দরভাবে গ্রাম, সমাজ, রাষ্ট্র পরিচালনায় আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি।